দেখা কেমন হলো দেখো। কিন্তু পুরোটা দেবো বলে তো একটা নতুন জিনিস শেখাবো ভাইয়া। 1 নম্বর হলো বটল ক্যাপ রিমুভিং, অর্থাৎ বোতলের ঢাকনা খোলা বাচ্চার ফাইন মোটর স্কিলকে ডেভেলপ করতে সহায়ক। এটি বাচ্চাদের আঙুলের পেশিগুলিকে মজবুত করে তোলে, চোখ ও হাতের সমন্বয় উন্নত করে এবং দুটি হাত একসাথে ব্যবহার করার। নম্বর 2 হলো স্পঞ্জ বল সুইজিং। স্পঞ্জ বল চেপে ধরা বাচ্চাদের ফাইন মোটর স্কিলকে দৃঢ় করতে একটি সহজ কিন্তু শক্তিশালী অ্যাক্টিভিটি। এটি হাত ও আঙুলের পেশি মজবুত করে, ধরার ক্ষমতা ও আঙুলের সমন্বয় উন্নত করে। এছাড়াও হাত ও চোখের সমন্বয় বাড়ায় এবং স্পর্শ সংবেদন বিকাশে সহায়তা করে। আনবাটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ জামার বোতাম খোলা এমন একটি সিম্পল অ্যাক্টিভিটি যা বাচ্চাদের আঙুলের শক্তি বাড়ায়, প্রিন্সার গ্রিপ উন্নত করে এবং হাত ও চোখের সমন্বয় দক্ষতা বৃদ্ধি করে। এছাড়াও মনোযোগ ও সমস্যা সমাধানে। নম্বর 4 সিরিঞ্জ পুলিং অ্যাক্টিভিটি, অর্থাৎ সিরিঞ্জ টানার অ্যাক্টিভিটিও আগের প্রত্যেকটি অ্যাক্টিভিটির মতন ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য সহায়ক। তবে অবশ্যই বাচ্চাদের এমন সিরিঞ্জ দেবেন যেটিতে নিডল বা সুচ থাকবে না। এই বিষয়টি। নম্বর 5 মর্টার অ্যান্ড পেসেল, যাকে আমরা হামান দিস্তি বলে চিনি। সেটির ব্যবহার করে যদি আমরা বাচ্চাদের পাউন্ডিং অ্যাক্টিভিটি করতে দিই, অর্থাৎ কোনো কিছু থেতো করতে দিই, তাহলে এটিও একটি মজাদার অ্যাক্টিভিটি হয় যা বাচ্চাদের কাছে বারংবার ব্যবহার করার ফলে হাত ও আঙুলের বেশি মজবুত করে তোলে, ধরার ক্ষমতা বৃদ্ধি করে এবং চোখ হাতের সমন্বয় উন্নত করে। পাশাপাশি দুই হাতের সমন্বিত ব্যবহার মনোযোগ ধরে রাখার দক্ষতা বৃদ্ধি করে।